আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মূলোর পরোটা। তার জন্য এখানে একটা মূলো নিয়েছি। এই মূলোটা লাগবেই। তো মূলোটাকে এখন আমি কেটে নিব। কেটে দেখাচ্ছি। দেখুন মূলোগুলো আমি বটিতে কেটে নিয়েছি এইভাবে। তো এটাকে আমি এখন ভেজে নিব। তো দেখুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে এখন জ্বালিয়ে দিব। এখন আমি মূলোগুলো ভেজে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এটা আমি সাদা তেল দিলাম। এখানে কয়টা আমি জোয়ান দিয়ে দিলাম। দিয়ে দিব একটু রসুন কুচানো। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার অর্ধেক দিয়ে দিলাম কুচি কুচি করে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে একটু হিং। এই হিংটুকু দিয়ে আমি এখন এর মধ্যে মূলগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এটাকে দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নিব। নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব আমি। তো দেখুন একদম আমার ভাজাটা রেডি হয়ে গেছে, মূলো ভাজা। তাই এখানে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করিনি বা আদাও দেইনি। আমি কিছু উপকরণ দিয়ে এই মূলোটা আমি ভাজা করে নিয়েছি। তখন আমি এটাকে নামিয়ে নিব। তা দেখুন এখানে আমি আটা নিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি আটাটাকে ময়ন করে নিব। দেখুন আটাটা ময়ন করা আমার হয়ে গেছে। এখানে আমি এই যে মূলোগুলো ভেজে নিয়েছি, এগুলো এখন আমি দিয়ে দিব এর মধ্যে। আমি ভাজাটাকে দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিব। দেখুন আমি এইভাবে মাখিয়ে নিলাম। তো এখন আমি একটু একটু পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব। এখানে একবারে পানিতে দিতে যাবেন না, না হলে ডোটা কিন্তু ভালো হবে না। দেখুন ডোটা আমার একদম রেডি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ডোটাকে আরেকটু সেনে তারপর লেচি কেটে নিব। তা দেখুন ডোটা আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা একটা করে লেচি কেটে নিব। বানাবো। তো আমি এখানে অল্প অল্প আটা ছিটিয়ে দিলাম। দেখুন আমার পরোটাটা বানানো হয়ে গেছে। এটাকে এখন আমি ভেজে নিব। ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চলুন। তো দেখুন কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি এখন ব্রাশ করে নিব। তো দেখুন আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। তো পরোটাটা দেখুন এক পিসটা আমার হয়ে গেছে। এটাকে আমি এখন উল্টিয়ে নিব।
তো দেখুন পরোটাগুলো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এটা প্রায় আমার হয়ে এসেছে। এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলেও বাড়িতে ট্রাই করতে পারেন। কম খরচেই এই সুস্বাদু খাবারটা আপনারা খেতে পারবেন। তো দেখুন এটা আমি নামিয়ে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার গরম গরম পরোটা একদম রেডি, মূলোর পরোটা। এই মূলোর পরোটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।